আশা করি তুমি ভালো আছো। আজকের এই আলোচনাটি তোমার হৃদয়ের সবচেয়ে নরম কোণকে ছুঁয়ে যাবে। আমরা আজ এমন কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো যা না স্কুল আমাদের শিখিয়েছে, না মা বাবা বলেছে, আর না সেই বন্ধুরা যাদের সঙ্গে তুমি সব কিছু শেয়ার করো তারা বলেছে। এই ৮টি প্রশ্ন তোমার জীবন বদলে দিতে পারে, কারণ এই প্রশ্নগুলো শুধু একটি সম্পর্ককে নয়, তোমার সম্পর্কের আসল সত্যিটাকে উন্মোচন করে দেবে। যদি কখনো তোমার মনে এই প্রশ্নগুলো এসেছে, সে কি আমাকে ছাড়াও আগের মতোই থাকবে? সে কি সত্যিই আমাকে চায়, না শুধু সময় কাটাচ্ছে? আর যদি আমি সব কিছু হারিয়ে ফেলি, তবুও কি সে আমার পাশে থাকবে? তাহলে এই আলোচনাটি একেবারেই তোমার জন্য। চলো শুরু করি। প্রশ্ন নম্বর ১, আমার অনুপস্থিতি কি তোমার পৃথিবী বদলে দেবে? যদি আমি ১ মাসের জন্য কোনো কিছু না বলে হঠাৎ গায়েব হয়ে যাই, তাহলে কি তোমার জীবনে কিছু বদলাবে? এই প্রশ্নটি শুনতে খুব সোজা লাগতে পারে, কিন্তু এর উত্তর তোমাকে সরাসরি তোমার গুরুত্বের আয়না দেখিয়ে দেবে। একবার ভাবো, তুমি না কোনো ঝগড়া করে, না কোনো অজুহাত দিয়ে, না কিছুই বলেই হঠাৎ ১ মাসের জন্য অদৃশ্য হয়ে গেলে। তাহলে কি সে চিন্তিত হবে? সে কি তোমাকে খুঁজবে? সে কি পাগলের মতো অস্থির হয়ে যাবে, নাকি শুধু একটা মেসেজ দিয়ে বলবে, টেক ইয়োর টাইম, আই এম হিয়ার? এই প্রশ্নের উত্তর তুমি তার কথায় নয়, তার আচরণে খুঁজে পাবে। যদি সে সত্যিই তোমাকে নিয়ে কিছু অনুভব করে, তাহলে তার রাতের ঘুম উড়ে যাবে। তার প্রতিটি দিন ফাঁকা লাগবে, প্রতিটি মুহূর্তে সে তোমাকে খুঁজবে। কখনো সোশ্যাল মিডিয়ায়, কখনো তার বন্ধুদের কাছে, কখনো তার সৃষ্টিকর্তার কাছেও। কিন্তু যদি তোমার অনুপস্থিতিতে তার জীবন আগের মতোই চলতে থাকে, তাহলে জেনে নাও, তুমি তার জীবনে শুধু একটি ফাঁকা স্থান ছিলে, যেটা সে যে কোনো সময় অন্য কাউকে দিয়ে পূরণ করতে পারে। এই প্রশ্নটি তোমাকে বুঝিয়ে দেবে, তুমি কি তার প্রয়োজন নাকি শুধু একটি বিকল্প। কারণ যখন কারো মনে তোমার কথা না আসে, তখন বুঝে নিতে হবে তুমি তার হৃদয় থেকে অনেক দূরে সরে গেছ। প্রশ্ন নম্বর ২, আমার বিপক্ষে গেলে তুমি কার পাশে দাঁড়াবে? যদি তোমার পরিবার বা বন্ধুরা আমাকে পছন্দ না করে, তবে তুমি কাদের পাশে দাঁড়াবে? এই প্রশ্নের গভীরতা বোঝার আগে একটা কথা মনে রেখো, সত্যিকারের ভালোবাসা হলো সেটা যা ভিড়ের বিপক্ষে গিয়ে তোমার পাশে দাঁড়ায়। এটা না যে ভিড়ের সঙ্গে মিলে তোমাকে ফেলে দেয়। এখন ভাবো, যদি কোনোদিন তার বাবা মা বা ভাই বোন বলে, এই ছেলেটিকে আমরা পছন্দ করি না, অথবা তার বন্ধু বান্ধবীরা বলে, একে ছেড়ে দাও, এর থেকে ভালো কেউ নিশ্চয়ই পাবে, তখন সেই মানুষটি কি করবে? সে কি বলবে, যা আমার হৃদয়কে ভালো লাগে আমি সেটাই করব? নাকি বলবে, আমার পরিবার পছন্দ করছে না, তাই আমাদের দূরত্ব রাখা উচিত? এই প্রশ্ন তোমার সম্পর্কের মেরুদণ্ড, কারণ এটি ঠিক করে দেবে সেই মানুষটি তোমার পাশে আছে না তোমার বিপক্ষে। ভালোবাসা তখনই মাপা যায় না যখন সব কিছু ঠিকঠাক চলছে। ভালোবাসা তখনই মাপা যায় যখন চারদিক থেকে সব কিছু তোমার বিরুদ্ধে যায়, তবুও কেউ একজন বলে, আমার কিছু যায় আসে না, আমি তোমার সাথেই আছি। পৃথিবী যা বলছে তাতে কিছু আসে যায় না, আমি তোমার পাশে আছি। যদি কেউ পৃথিবীর মতামতের চেয়ে তোমাকে বেছে নেয়, তাহলে বুঝে নাও, সেটা শুধু একটা সম্পর্ক নয়, সেটা একটা তপস্যা। কিন্তু যদি সেই মানুষটি পরিবার বা বন্ধু বান্ধবীদের কারণে তোমাকে ছেড়ে দিতে প্রস্তুত হয়ে যায়, তাহলে বুঝে নাও, তুমি কখনোই তার পছন্দ ছিলে না, শুধু একটা সুবিধা ছিলে। সত্যিকারের সম্পর্ক সেই, যেখানে সামনের মানুষটা বলে, পুরো দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমি তোমার পাশে আছি। প্রশ্ন নম্বর ৩, আমি সব হারিয়ে ফেললেও কি তুমি থাকবে? যদি আমি সব কিছু হারিয়ে ফেলি, টাকা, সম্মান, স্টেটাস, তবুও কি তুমি আমার পাশে থাকবে? এই প্রশ্নের উত্তরের মাঝেই লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা আর দেখনদারির ফারাক। ভাবো, আজ তুমি সফল, তোমার কাছে টাকা আছে, নাম আছে, তোমার স্টেটাসের আলো অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ছে, মানুষ তোমার কথা শুনছে, আর হয়তো সেই মানুষটিও সেই আলোতেই আকৃষ্ট হয়ে এসেছে। কিন্তু আগামীকাল যদি সেই আলো নিভে যায়, যদি তুমি সফলতার শিখর থেকে পড়ে মাটিতে এসে পড়ো, যদি এমন পরিস্থিতি আসে, না আছে বাইক, না দামি জামা কাপড়, না রেস্টুরেন্টের বিল দেওয়ার সামর্থ্য, তখন কি সেই মানুষটি তোমাকে আগের মতোই সম্মান দেবে? তখনও কি সে তোমার হাত শক্ত করে ধরে রাখবে, নাকি সে বলবে, তুমি আর আগের মতো নেই? এই প্রশ্নটাই ঠিক করে দেয় তোমার সম্পর্ক ভালোবাসার উপর দাঁড়ানো নাকি সুবিধার ওপর। কারণ সত্যিকারের ভালোবাসা না টাকার উপর টিকে থাকে, না সম্মানের বিনিময়ে চলে। আসল প্রেম তখনই ধরা পড়ে যখন জীবনের গাড়ি পাংচার হয়ে যায় আর পাশে কেউ থাকে না, শুধু সেই মানুষটি বসে বলে, চলো আমি ঠেলা নিচ্ছি। যদি সেই মানুষটি তখন তোমার পাশে বসে, তোমার চোখের জল বুঝে, তোমার ভয় ভাগ করে নেয়, তাহলে বুঝে নিও, তুমি শুধু একজন সঙ্গী পাওনি, তুমি এক রক্ষক পেয়েছ।
কিন্তু যদি সে সেই অবস্থায় তোমাকে ফেলে চলে যায়, তাহলে মেনে নাও সে কখনোই তোমার ছিল না। সে ভালোবেসেছিল শুধু তোমার প্রতিভার ছায়াকে, তোমার বাস্তবতাকে নয়। জীবনের আসল চেহারা শুধু খারাপ সময়েই প্রকাশ পায়, আর তখন যে পাশে থাকে সেই তোমার নিজের মানুষ। প্রশ্ন নম্বর 4, শারীরিক সম্পর্ক ছাড়া কি আমাদের সম্পর্ক টিকে থাকবে? যদি আমি কখনো তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক না রাখতে চাই, তবুও কি তুমি এই সম্পর্কে থাকবে? এই প্রশ্নটা যতটা সহজে বলা যায়, তার উত্তর ততটাই গভীর আর তিক্ত বাস্তবতা খুলে দেয়। আজকাল ভালোবাসার নামে অনেক কিছুই চলছে। মনের সঙ্গে খেলা, মিথ্যে আপন ভাব দেখানো, আর যখন ইচ্ছে পূরণ না হয় তখন বলে তুই আমার যোগ্য নয়। এটা ভালোবাসা নয়, এটা একটা লেনদেন। এখন ভাবো তো, তুমি যদি কাউকে বলো আমি তোমার সঙ্গে আছি, কিন্তু আমি চাই আমাদের সম্পর্ক শুধু মানসিক স্তরে থাকুক, আমি তোমার প্রতি শ্রদ্ধা রাখতে চাই, তখন সেই মানুষটি কি করবে? সে কি বলবে তুমি যেমন চাও আমি তেমনই পাশে আছি? নাকি বলবে তুমি তো আমাকে চাইছই না, তাই সম্পর্কের মানেই নেই? এই প্রশ্নের জবাবে তুমি বুঝতে পারবে সে তোমাকে চায় না, শুধু তোমার শরীরকে চায়। আর তুমি যদি না চাও যে এই সম্পর্ক শুধুমাত্র শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকুক, তবে কি সেই মানুষটি তবুও আগের মতোই ভালোবাসা নিয়ে তোমার পাশে দাঁড়িয়ে থাকবে? নাকি তার চোখে ভরবে রাগ, সন্দেহ, অবহেলা? কারণ এই মুহূর্তেই তুমি বুঝতে পারবে সে তোমাকে ভালোবাসে না, তোমার দেহকে ভালোবাসে। যে মানুষটি তোমার আত্মসংযমকে সম্মান করে, সে কখনো তোমাকে জোর করবে না, তোমার মূল্যবোধকে ভাঙবে না, বরং গর্ব করে বলবে আমি খুশি, কারণ আমার সঙ্গে এমন একজন মানুষ আছে যে আজকের যুগেও আমাকে শুধু শরীর নয়, একজন মানুষ হিসেবে দেখে। কিন্তু যে মানুষটি তোমার না বলার পর প্রশ্ন তোলে, আলাপ ঘুরিয়ে তোমাকে লজ্জিত করতে চায়, অথবা সম্পর্ক থেকে দূরে সরে যেতে চায়, তখন বুঝে নিও ওটা ভালোবাসা নয়, ওটা ছিল শুধু প্রয়োজন। প্রয়োজন পূরণ না হলে সম্পর্কও শেষ। এই প্রশ্ন তোমাকে একবার নিজের দিকে তাকানোর সুযোগ দেবে তুমি আসলে এই সম্পর্কে কি খুঁজছো, আর সামনের মানুষটি তোমাকে কোন দৃষ্টিতে দেখছে। কারণ যখন ভালোবাসা শরীরের ঊর্ধ্বে উঠে আত্মার সঙ্গে যুক্ত হয়, তখনই সেই সম্পর্ক শুধু বছর নয়, শতাব্দীর মতো দীর্ঘস্থায়ী হয়। প্রশ্ন নম্বর 5, আমার নীরবতাকে তুমি কি বিশ্বাসে নেবে না সন্দেহে? যদি কিছুদিন আমি তোমাকে সময় দিতে না পারি, তুমি কি আমাকে বুঝবে না সন্দেহ করবে? ভালোবাসায় সময় দেওয়া জরুরি, কিন্তু সমঝোতা দেওয়া তার থেকেও বেশি জরুরি। জীবন প্রতিদিন একরকম থাকে না। কখনো আমরা কাজে ডুবে থাকি, কখনো সমস্যায় জর্জরিত থাকি, আবার কখনো শুধু একা থাকতে চাই, নীরবতায়। এখন ভাবো, একদিন তুমি রিপ্লাই দিলে না, দুদিন ফোন তুললে না, 3 দিন একটু দূরত্বে থাকলে, তখন সেই মানুষটি কি বলবে? তুই বদলে গেছিস, নাকি বুঝবে এবং বলবে যাই চলুক না কেন আমি তোর পাশে আছি? সেখান থেকেই বোঝা যায় তার বিশ্বাস কতটা গভীর, নাকি সবটাই ছিল শুধু বাহ্যিক। যদি সে প্রতিদিন সন্দেহ করে, প্রতিটি মানুষের নাম শুনেই তোমাকে মাপতে বসে, প্রতি ঘন্টায় তোমাকে জবাবদিহি করায়, তাহলে বুঝে নিও ওর সম্পর্ক বিশ্বাসের নয়, ভয়ের ওপর দাঁড়িয়ে আছে। আর ভয় থেকে শুরু হওয়া সম্পর্ক একদিন না একদিন ভেঙে যায়। কিন্তু যদি সেই মানুষটি তোমার নীরবতার মাঝেও তোমার পাশে থাকে, তোমার চোখের চিন্তা পড়তে পারে, আর তোমাকে বলে যখন মনে হবে তখন বলো আমি এখানেই আছি, কোথাও যাচ্ছি না, তাহলে বুঝে নিও সে শুধু সঙ্গী নয়, সে তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। অনেকে সময় চায়, কিন্তু খুব কম মানুষই স্পেস দিতে জানে। এই স্পেস, এই বোঝাপড়া একটি সম্পর্কের শিকড়কে শক্ত করে ধরে রাখে।
প্রশ্ন নম্বর 6। যদি আমি সাধারণ মানুষই থেকে যাই, তবুও কি তুমি থাকবে? যদি আমি সবসময় একজন সাধারণ, শান্ত, সোজা সাপটা মানুষ হয়ে থাকি, না কোনো বড় নাম, না ফলোয়ার, না কোনো শো অফ, শুধু তুমি যেমন তেমনই, সাদামাটা আর সরল, তবে কি সেই মানুষটি তবুও তোমাকে আগের মতোই ভালোবাসবে, যেমনটা সে আজ সামান্য স্ট্যাটাস, স্মার্টনেস বা স্টাইল দেখে তোমাকে ভালোবাসছে? নাকি ধীরে ধীরে তার চোখে ভরবে বিরক্তি, তুলনা, অভিযোগ আর বদলানোর প্রত্যাশা? কারণ আজকাল বেশিরভাগ মানুষ মানুষের স্বভাবে নয়, প্রভাবে প্রেমে পড়ে। যদি তুমি সাদামাটা রয়ে যাও, তাহলে কি সেই মানুষটি তখনও তোমার পাশে দাঁড়িয়ে গর্ব অনুভব করবে, নাকি একদিন বলবে, আমি তোমার থেকে অন্য কিছু আশা করেছিলাম, তুমি আমার ভাবনার মতো বড় হয়ে উঠলে না? আসল ভালোবাসা তখনই হয় যখন সামনের মানুষের সাদামাটাই তার সবচেয়ে বড় সৌন্দর্য হয়ে দাঁড়ায়। যখন সে বলে, তোমার এই সাধারণত্বই আমাকে শান্তি দেয়, তোমার ব্র্যান্ড নয়, তোমার কথা ভালো লাগে, তোমার সঙ্গে কোনো হইচই নয়, শুধু নীরবতা, আর সেটাই আমি চাই। যদি এমন সম্পর্ক পেয়ে যাও, তাহলে বুঝে নাও তোমার কাছে হীরের থেকেও দামি কিছু আছে। একজন এমন মানুষ যে তোমার ভেতরের মানুষটাকে দেখে, বাইরের জগতের সাজানো মুখোশ নয়। প্রশ্ন নম্বর 7। আমার স্বপ্নে তুমি বিশ্বাস রাখবে? আমি যদি এখনও কিছু না হই, কিন্তু বড় স্বপ্ন থাকে, তবুও কি তুমি আমার জন্য অপেক্ষা করবে? প্রত্যেকের কাছেই একটা স্বপ্ন থাকে। কিছু মানুষের তা পূর্ণ হয়, আবার কিছু মানুষ সেই স্বপ্নের পিছে ছুটে চলে সারা জীবন। এখন ভাবো, তুমি এমন একটা মোড়ে দাঁড়িয়ে, যেখানে তোমার পকেটে নেই টাকা, নেই নাম, নেই পরিচিতি, কিন্তু আছে আগুন, স্বপ্ন আর লড়াই। তুমি বললে সেই মানুষটিকে, আমি এখন কিছুই না, কিন্তু একদিন হব, শুধু তুমি পাশে থেকো। তখন কি সে বলবে, হ্যাঁ, আমি তোর সঙ্গে চলবো কাঁচা রাস্তা দিয়েও? নাকি বলবে, যখন কিছু হয়ে উঠবি তখন কথা বলিস? এই প্রশ্ন শুধু সম্পর্ককে নয়, জীবনকেও করা প্রশ্ন। কারণ বেশিরভাগ মানুষ তখনই পাশে থাকতে চায় যখন তুমি কিছু হয়ে যাও, কিন্তু যারা কিছু হওয়ার আগেই তোমার হাত ধরে, তাদের মতো সত্যিকারের মানুষ আর হয় না। যদি সেই মানুষটি তোমার বর্তমানকে নয়, তোমার ভবিষ্যৎকে দেখে, তাহলে সে শুধু প্রেমিকা নয়, সে তোমার অনুপ্রেরণা। কিন্তু যদি সে শুধুই আজকের পরিস্থিতি দেখে তোমার ভবিষ্যতের প্রতি আশা ছেড়ে দেয়, তাহলে বুঝে নিও, সে তোমাকে চায়নি, শুধু তোমার যাত্রার একজন যাত্রী ছিল। যখন কেউ একদিন তোমাকে বলে, আমি তখনও তোর পাশে ছিলাম যখন তুই কিছুই ছিলি না, তখন ওই একটা লাইনের মধ্যে শুধু ভালোবাসা নয়, পুরো একটা জীবন লুকিয়ে থাকে। কারণ যে মানুষ তোমার সংগ্রামকে বুঝতে পারে, সেই তোমার সাফল্যের সবচেয়ে বড় অংশীদার। প্রশ্ন নম্বর 8। আমি ভেঙে পড়লে তুমি কি আমার হয়ে থাকবে? যদি কোনো একদিন আমি ভেঙে পড়ি, ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখনও কি তুমি আমাকে সেই একই ভালোবাসা দিয়ে আগলে রাখবে?